দেশের বাজারে লঞ্চ করতে যাচ্ছে ভিভো ভি সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন। এই ফোনটিতে থাকছে 90 হার্জ রিফ্রেশ যুক্ত অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের ডায়মেনসিটির পাওয়ারফুল গেমিং চিপসেট অ্যান্ড 44 ওয়াটের ফাস্ট চার্জের মতো থাকছে উল্লেখযোগ্য ফিচার। এছাড়াও এই ফোনটার ক্যামেরাতে থাকছে বেশ চমক। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে কথা বলবো এই ফোনটা নিয়ে। এই ফোনটা আপনার জন্য কেমন হবে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে জানতে পারবেন এই ফোনটার প্রাইস এবং আর লঞ্চিং ডেট সম্পর্কে। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। সো বরাবরের মতো সাথে থাকছে আমি মামুন, আপনারা দেখছেন আজকের এই ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওর লাইক টার্গেট রাখলাম মাত্র 50টা, আশা করি কমপ্লিট করে দিবেন। প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। এই ফোনটির রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, তবে সাথে থাকছে চমৎকার সুন্দর গ্রেডিয়েন্ট কালার, সাথে থাকছে গ্লসি ফিনিশ। আর একটি স্কোয়ার সার্কেলের মধ্যে থাকছে ক্যামেরা সেটআপগুলো, তার পাশে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। এছাড়াও এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো, কেননা এই ফোনটার ওয়েট থাকছে 179 গ্রাম। সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লেতে থাকছে একটি নচ, যেখানে বসানো হয়েছে এই ফোনটার সেলফি ক্যামেরাগুলো। তো ওভারঅল এই ফোনটার ডিজাইন বিল কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, অর্থাৎ 1080x2400 পিক্সেল। একই সাথে এই ডিসপ্লে পিপিআই ডেনসিটি থাকছে 409। এছাড়াও এই ডিসপ্লেতে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার। তবে এখানে 120 হার্জ রিফ্রেশ দিলে অনেক বেটার হতো। এখন কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে ফান্টাস 12-এ, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 12-এর সাপোর্ট। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 920, যেটি 6 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস্ট অক্টোকোর প্রসেসর। এর জিপি থাকছে মালিজি 68 MC4। মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 একটি পাওয়ারফুল গেমিং চিপসেট। এ থেকে পাবজির মতো গেমস রান করতে পারবেন হায়ার গ্রাফিক্সে। ফোনটিতে 8128 এবং 12256 জিবির এই দুটি ভেরিয়েন্ট থাকছে, তবে থাকছে না কোনো মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ। এখন কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেল, 2তে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং 3র্ডে থাকছে 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স। এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 4K রেজলিউশনে। এছাড়াও ফোনটির সেলফিতে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেল, 2তে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড। এছাড়াও ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন 4K রেজলিউশনে। সো এখন কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4200 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, তবে সাথে থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে। এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং লঞ্চিং ডেট। এই ফোনটার প্রাইস হতে পারে 35 থেকে 40,000 টাকার মধ্যে, আর এই ফোনটি খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসতেছে। সো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি। এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।